গুলমার্গ থেকে ফিরে আমরা সোজা হাউস বোটে চলে এলাম। অন্ধকারও হয়ে এসেছিলো আর বাইরে সাইট সিনে যাওয়ার মতন এনার্জিও ছিল না। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আমরা আস্তে আস্তে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম পরের দিনের জার্নির উদ্দেশ্যে। সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের সাইট সিন করার জন্য। रेनकोट था मेरे पास, अगर चाहिए था। ना, मेरा वाटर प्रूफ है सारा। এখন আমরা যাচ্ছি প্রবল বৃষ্টির মধ্যে শ্রীনগরের সাইট সিন করতে। যা দেখা যায় এই বৃষ্টিতে ঘোরাও যায় না। টেম্পারেচারও প্রায় 1 ডিগ্রি 2 ডিগ্রি। আর কি করা যাবে, একদিন হাতে আছে, ঘুরে নিই। এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরে। শ্রীনগর সিটির মধ্যেই এটা আছে। অটো যেতে পারে, গাড়ি যেতে পারে। অটো ভাড়া নেবে আপনার 400 টাকা, এটা বার্গেনিং করে নেবেন। অন্যান্য ক্যাবও যায়। আর টাইমিং হচ্ছে সকাল 4:30 থেকে বিকেল 5টা অবধি যায়। আর এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। উপরে প্রচণ্ড স্নোফলস হয়েছে। গুলমার্গে গিয়ে আমরা স্নোফলস আটকে গেছিলাম। নিচেও একই অবস্থা। এখানে স্নোফলস হয়নি কিন্তু বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। তবে বলছে প্রেডিকশান যে স্নোফলস রাতের দিকে হতে পারে। আর শিকারা রাইড আজ করা যাবে কি সন্দেহ আছে এই বৃষ্টির মধ্যে। দেখা যাক কি হয়। পুরো মেঘলা ওয়েদার যা চলছে। আর এই সময় যদি আপনারা পেহেলগাঁওতে থাকেন তাহলে বরফের মজা নিতে পারবেন পুরোই, বা যে কোনো একটু উঁচু জায়গায়। হয়তো আমরা শঙ্করাচার্য মন্দিরে যাচ্ছি, ওখানেও বরফ দেখতে পাবো। চলুন দেখতে থাকুন। मंदिर आना चाहिए यार, रॉक तो आना चाहिए। यहाँ आ जा, यहाँ आ जा ओए, यहाँ से পা পুরো শূন্য হয়ে গেছে। পা পুরো জমে গেছে আমার। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এখন এসছি আমরা कारखानाয় श्रीनगर ग्रामे। भाई आपका कारखाना का नाम क्या है? मीर काश्मीर हैंडीक्राफ्ट। डिस्क्रिप्शने दिए देবো, কেউ জিনিস কিনতে চাইলে এখানে চলে আসবে। দাদার কাছে সব কিছু আছে। আচ্ছা আচ্ছা, মন্দির। অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। ওনার নিজস্ব ফ্যাক্টরি আছে। कब निकलना है वहाँ से? बैठेंगे। वो बोले थे कि 14 मार्च को इधर आएंगे। 14 এখন আমরা যাচ্ছি শ্রীনগরের গ্রামের গলিতে। जुड़े बोलो। इधर भी होटल हुआ है। इधर होटल नया हुआ है। यहाँ के मैंने पुराने 2-3 होटल है। अच्छा, हाँ मालूम है। और नया कुछ बना नहीं ना? नया बना है, वो बना है उधर शालीमार के।
এটাকে বলে পরি মহল, সব মুঘল সম্রাটরা বানিয়েছিল। দেখতে হবে কে বানিয়েছে। বৃষ্টির জন্য আর কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টির জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক পুরো ধোঁয়া হয়ে গেছে। ধোঁয়া, সামনে ওইটুকুনি দেখা যাচ্ছে না। দিনটা খুব সুন্দর। শুধু অবস্থাটা দেখো, ওই বৃষ্টিতে কি অবস্থা পা। এই নিচে পুরো শ্রীনগর সিটি। এই জায়গাটার নাম পরি মহল। কাদা এবার ডাইভ মারতে হবে, পুরো ফগ জমে গেছে। গাছটা এদিক দিয়ে যাও, এদিক দিয়ে। কি দেখাও, উপরে দেখুন বরফ ভর্তি, জাস্ট শ্রীনগর সিটি থেকে 5 মিনিট উপরে। কি করব বৃষ্টিতে, কোনো কিচ্ছু করা যাচ্ছে না। উপর থেকে যদি কিছু দেখা যায়। চলো তোমরাও দেখতে থাকো। টোটাল 5 থেকে 6টা গার্ডেন আছে, তার মধ্যে বোটানিক্যাল গার্ডেন এটাই সব থেকে সুন্দর লাগলো। সব কটারই টিকিট হচ্ছে পার হেড 24 টাকা। সুন্দর এটা, কিন্তু বৃষ্টির জন্য সব গন্ডগোল। নিশান বাগ, নিশান গার্ডেন ডাল লেকের পাশেই সব কটা, এটাও আরেকটা, কিন্তু বৃষ্টিতে সব ঘোরা পড়ল। ওই সেই দেখা যাচ্ছে ডাল লেক। এই বোটে আমরা যাব শিকারা রাইড করতে। এই দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যা দরকার লাগবে কন্ট্যাক্ট করে নেবে। বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি এবার শিকারা রাইড করতে। এখন বাজে 3:30। শুধু ওয়েদারটা দেখো, শিকারাগুলোর অবস্থা দেখো, কিছু করার নেই, এই ওয়েদারেই আমাদের। आपके घर कौन सा साइड में है? मेरा गाइड वो निशाद साइड में है। अच्छा, तो ये 18 नंबर इतना दूर क्यों पड़ता? ভিডিও করছো? हाँ। स्पीड बोट पे आदमी आ रहा है ना? हाँ, पुलिस। अच्छा, पुलिस। वो भी डिस्टेंस ज्यादा दूर नहीं है, नजदीकी है। नजदीक ही है।
দোকানগুলো দেখো, এটা হচ্ছে শ্রীনগরের ডাল লেকের ফ্লোটিং মার্কেট। এখানে সব জিনিসপত্র পাওয়া যায়, ইচ্ছা হলে নেবেন, না ইচ্ছা হলে নেবেন না, দাম তো বেশি নেবেই, সেটা মাথায় ধরেই নেবেন, নইলে বাইরে দোকান থেকে নিয়ে নেবেন, লাল চোখে চলে যাবেন, পেয়ে যাবেন সস্তায়। দেখতে থাকুন। এখানে কিছু ফ্লোটিং গার্ডেনও আছে, এগুলো সব জলের ওপরেই ভাসে। সকালে করে একটা বাজার বসে, সবজি মান্ডি, সেটাও জলের ওপরে, সকাল 6টায়, তার জন্য উঠতে হবে, যেহেতু বাঙালিদের পক্ষে যেটা সম্ভব নয়। এদিকে আছে পুরো ফ্লোটিং গার্ডেন, এদিকে আর বাড়িও ভালো দেখা যাচ্ছে, ভিউটা ভালো, আর কিছু না, ভিউ দেখতে থাকুন। সারাদিন বৃষ্টি পড়া, অবশেষে বৃষ্টি বন্ধ হলো, নাহলে এটাও চপ্পট। এই পুরো ফ্লোটিং গার্ডেনের কনসেপ্টটা হচ্ছে, তলায় আমরা যেরকম ছোটোবেলায় ভেলা বানাতাম, ওরকম কাঠের গুঁড়ি দিয়ে ভেলা বানানো থাকে, ওর উপরে এদের একটা এখানে ঘাস, যেটা আমাদের সুন্দরী বা সুন্দরবনের দিকে ম্যানগ্রোভে যে ধরনের একটা ঘাস পাওয়া যায়, এদেরও এই ধরনের একটা ঘাস আছে। এই ঘাস তলায় দিয়ে ভেলা টাইপের করে ওর উপরে মাটি বাটি দিয়ে এই ফ্লোটিং গার্ডেনগুলো বানানো থাকে। चास सब्जी चास कैसा लग रहा है? बहुत बढ़िया। बोटे बोटे क्रैश करे गलो लमा मेंटेन अचन लमा उनका जो खत्ता 2 मीटर या पोया छकन त्रोस ना दुमा बखस्ता क्या करे मजा करो লেগে আছে বিক্রি করার জন্য, পাশাপাশি সব দোকান লেগে আছে। দেখ, তোর কাছে আসবে চা বিক্রি করতে, শিওর। চিপসটা বার করে খাই, ব্যাগে আছে, ব্যাগের মাঝখানে फिर से बारिश आ रहा है। মাঝখানে চিন্তা घंटे लगे ना, हमें वेट करेगा, तू देख लेना क्या बोलेगा, मुझे फोन करना, मैं वेट करूँगा, ठीक है? मैं फोन करूँगा 6 बजे, मुझे बताना आना कि नहीं। আমরা জবরদস্তি করতে পারি না তো, আমাদের জন্য যা দাম বলবে তার কম হলে 1000 বলেছিল 500 দেন। খাবে তো দে, वो तो 2-4 আছে দেন देना তুই দে। भैया जी हाँ लेस खाना, लेस खाओ ना। देखिए इधर थोड़ा है ना ट्रैफिक कम अच्छा अच्छा फिर वक्त को नहीं वक्त कम है
জায়গাটা থেকে নয়। এইদিকে হাউস বোটের মুখ কোথা দিয়ে এলাম? এদিকে তো হাউস বোটের মুখ ছিল না। আমরা এই মানে এইটাই ছিল। হ্যাঁ, কারণ ধার দিয়ে রাস্তা ছিল। এটাতে ছিলাম, তাহলে এটাতে উঠে যাবো। না না, আমি যখন এসেছিলাই তো হোটেল মুমতাজ, রয়্যাল মুমতাজ, প্রথমবার এসেছিলাম এইটাতে ছিলাম। হ্যাঁ, বলবি তো। রয়্যাল, হ্যাঁ এইটা। সবগুলোই দুলছে। মানে ঝড়ের সময় এখানে থাকা না থাকাই ভালো। প্রচণ্ড ঝড় হচ্ছে, উপরে শঙ্করাচার্য মন্দির দেখা যাচ্ছে, আবার বৃষ্টি আসছে, প্রচণ্ড দুলছে। তার মধ্যে শিকারা কিছু চলছে। আমাদের সামনেই তো প্রায় দুখানা শিকারা মানে পাল্টি খেলে গেল। প্যাসেঞ্জার ছিল না, ওরা নিজেরাই চালাচ্ছিল বলে বেঁচে গেল। এই ঠান্ডা জলে হয়তো সাঁতার সবাই জানে, কিন্তু ঠান্ডা জলে পড়লে আর রক্ষে নেই। 1-2 ডিগ্রি টেম্পারেচার, রাতের দিকে হয়তো মাইনাসে নেমে যাবে। পরের দিন সকালে শ্রীনগরকে আলবিদা জানিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আবার দেখা হবে, আবার হয়তো কোনো দিন কাশ্মীরে আসবো। চলো দেখতে থাকি, টাটা বাই বাই। আর এই সিরিজটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।